কসবা শুধু না, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মাস্টার মশাইদের উপরে যেভাবে পুলিশ বর্বর নির্মম হিংস্র আক্রমণ করেছে, পুলিশ মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। হকের চাকরি সেইটা ফেরতের দাবি সঙ্গত। ওএমআর শিটের মিরর ইমেজ মানে স্ক্যান কপি, তার ফটো, সেটা তো পুড়িয়ে দেওয়া যায় না, ওটা লাল দাড়ির মতো কোথাও লোকানো আছে, সেইটা চাইতে গেছে, চাইবে না। মাস্টারি করেছে যোগ্যতা নিয়ে, নিজেদের যোগ্যতায় নিজেরা চলেছে, তারপরে যদি এই অসভ্যতা করে যে তাদের চাকরি চলে যাবে, তো তারা বলবে না অযোগ্যদের পাশে সরকার, চাকরি চোরদের পাশে সরকার, সেই কারণে যাদের চাকরি চলে যাবে তারা বলবে না, এবং তার জন্য লাঠি খাবে, লাথি মারবে পুলিশ, লাথি মারবে। পুলিশের কমিশনার লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন, এটা বুঝতে পারছেন না যে জাল ডিগ্রি পিএইচডি যিনি চুরি করেছেন তিনি শিক্ষকদের চাকরি চুরি করলে মানবে না। উনি ডিগ্রি চুরি করতে পারেন, পিএইচডি চুরি করতে পারেন, তারপর নির্লজ্জের মতো ঘুরে বেড়াতে পারেন। মাস্টারমশাইদের তো মর্যাদা আছে, তাদের সিভিক করবো, তাদের ভলান্টিয়ার করবো, তারা একটু উপরি পাইয়ে দেবো, তোমাদের উসুল করে দেবো, কর্তা জুটিয়ে দেবো, মানবে। মুখ্যমন্ত্রীকে সবাইকে নিজের মতো করে ভাবেন না। এ রাজ্যের মাস্টারমশাইরা তারা যোগ্য, তারা তাদের যথাযথ যুক্তিসঙ্গত দাবি গেছেন, লাথি মেরেছে, লাথি। আর বলছেন কেন কোন পরিপ্রেক্ষিতে লাথি মেরেছে, আগে ওকে অ্যারেস্ট করুন। কমিশনার আগে অর্ডার দিক অ্যারেস্ট করতে। কারা কারা ওই ফাইনাল স্পিকার লাঠি ভেঙেছে মাস্টারমশাইদের ঘাড়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এটা খুব স্বাভাবিক এবং সংগত, এ হতে পারে না। গোটা রাজ্যের সর্বত্র যেভাবে আজকে এই ঘটনা ঘটেছে, এটা কখনো হতে পারে না। একে তো হকের চাকরি, তারপরে শিক্ষিত যোগ্য সাধারণ মানুষ যারা, তাদের উপরে এই আক্রমণ, অযোগ্যদের বাঁচাতে গিয়ে, চুরির টাকা বাঁচাতে গিয়ে। আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। এইটা নাকি মা মানুষের সরকার। আসুন আমরা সবাই ঘৃণা করতে শিখি, আমরা সবাই ঘৃণা করতে শিখি। এই জিনিস কখনো হয় না, যা ওরা করেছে আজকে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ আজকে প্রতিবাদ করছে। আমরা সবাইকে আবেদন করছি, ছাত্র, যুব, মাস্টারমশাই, বিভিন্ন অংশের গার্জিয়ান, স্কুল সন্ত্রাস করা হচ্ছে, শিক্ষা ধ্বংস করা হচ্ছে, আবার আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ প্রজন্মটাকে ধ্বংস করা হচ্ছে। এবং যারা করছে তার বিরুদ্ধে, এবং যারা আজকে আক্রমণ করেছে তার বিরুদ্ধে রাস্তায় নামাটা জরুরি। আজকেই অভিযানে নামছে, আমরা দাবি করব, আমরা আবেদন করব, গোটা রাজ্য জুড়ে মানুষ কালকে প্রতিবাদে নামবেন, গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নামবেন। এবং আমার কোটার চাকরি আমি দিয়েছি, বেশ করেছি, আমি শিক্ষামন্ত্রী, আমি তৃণমূলের নেতাদের দেবো, আগ্রহকে দেবো না। কে বলেছিলেন? শিক্ষামন্ত্রী বলেছিলেন খারিজ করুন। কোন কাণ্ড জ্ঞান থাকলে সাধু সাধু কথা না বলে রিজাইন করুন। গ্রামের লোকে বলে বাপের চাকরি নেই, উনি বলেছেন আমার কোটার চাকরি। কার কোটায়? টাকার বিনিময়ে চাকরি দেওয়া বাহিনী, তার অফিসার, তার মন্ত্রী বাহিনী ইত্যাদি ইত্যাদি, মাথায় ডিগ্রি চোখ। এবং সেই কারণেই তাদের কোনো এইসব শিক্ষা দীক্ষার ব্যাপারে কোনো বোধছোধ কিছু নেই। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, কোনো সন্দেহ নেই। আর যে পুলিশ মন্ত্রী মাস্টারমশাইদের উপরে লাঠি চালায়, পেটের ভাত দিতে পারো না, কিংবা বসাই চাকরি কেড়ে নাও, হকের চাকরি কেড়ে নাও, অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে চালের সঙ্গে কাপড় মিশিয়ে দাও, তারপরে সে পুলিশ মন্ত্রী পেটাবে। হয় কখনো? উনি পুলিশ মন্ত্রী পেটাতে গেছে, পেটাবার নির্দেশ দিয়েছে। এ কখনো চলতে পারে না। আর ওই যে চিফ সেক্রেটারি যে একটা বলেছে, ওখানে কি হয়েছে, কোন পুলিশের থানায় গিয়ে মাস্টারমশাই হাজির হয়নি। মাস্টারমশাইদের কারুর হাতে একটা কোনো রুল পর্যন্ত ছিল না, খালি হাতে। তারা তাদের দাবি সঙ্গত সেটা জানাতে গেছে, তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা বর্বর উচিত। পুলিশ ধরে গিয়ে করেছে, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। এ কখনো হয় না। আমি সেই কারণে বলবো, আর চলে
তৃণমূল নাকি আবার কালকে তো সবাই মিছিল করবে, গোটা রাজ্যে যেটা মানুষ প্রতিবাদ করছে, আজকে তৃণমূল নাকি একটা মিছিল করেছে কলকাতাতে। কি মিছিল করেছে? ওনার প্ল্যান ছিল 1 নম্বর ওয়েবার শিট কাটছিল, 2 নম্বর ছিল সাদা খাতা জমা, প্ল্যান 3 এসএসসি সুপারিশবিহীন নিয়োগ, প্ল্যান 4 বাতিল প্যানেল থেকে নিয়োগ, এবং অবশ্যই বেআইনি ব্যবস্থা। এই তৈরি করেছে। আর এখন কি চাইছেন ওনার? এখনকার প্ল্যান হচ্ছে যোগ্য মাস্টারমশাইদের সিভিক করে দাও, যোগ্য মাস্টারমশাইদের ভলান্টিয়ার করে দাও, যোগ্য মাস্টারমশাইদের কিছু পয়সা দিয়ে উসুল করিয়ে দাও, আর অযোগ্যদের রক্ষা করে তাদের হয়ে তাদের ঘাড়ে নিয়ে নাচো। এই জিনিস কখনো মানুষ মানে না, মানতে পারে না। আমাদের সহজ দাবি, দুর্নীতিবাদদের হটাও, শিক্ষাকে রক্ষা করো, যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করো, এবং উচিত এই মুহূর্তে সরকারের তরফ থেকে আমাদের আবারও স্পষ্ট দাবি, 2টো তালিকা প্রকাশ করো। সমাধান চান? এখনো সুযোগ আছে।